একটা মেয়ে দেন ভয় নাই আর গার ধরেন সমস্যা নাই ডিজিটাল পেমেন্ট দেবেন বেশিরভাগ সময় এরকম পরিস্থিতি পড়তে হবে ভাই হ্যালো সবাই কেউ আছে সবার আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনারা স্বাগত আমার পেজ যত বড় হইতেছে দিন দিন তত দায়িত্ব বাড়তেছে এই দায়িত্ব বোধ থেকে কিছু কথা বলি ভাই রাইড শেয়ারিং একটা স্বাধীন পেশা তো আপনি চাইলেই করতে পারেন এটা কোনো ঘটনা না কিন্তু এটার পিছনে আসলে আপনাকে অনেক শ্রম দিতে হবে কারণ এখানে সবাই নামতে পারে বাইক যার আছে সেই রাইড শেয়ার করতে পারে তো এখন এটার জন্য চাই ধৈর্যটা মাস্ট বি দরকার ধৈর্য না থাকলে আপনি রাইড শেয়ার করতে পারবেন আর আমাদের ভিডিও দেখে মনে করেন না যে অনেক টাকা ইনকাম করা যায় আমরা সচরাচর ভিডিও দিয়ে যেটা আসলে ভালো টাকা ইনকাম করছে ওই দিন ওইটাই দিতে চেষ্টা করি অহেতুক আপনারা এত উৎসাহী হয়ে না যে কালকেই আমি চাকরি বাকরি ছেড়ে নাইমা পড়বো রাইড শেয়ারিং এ আমি সবসময় বলি যে আপনারা দুইটা পেশা বাইছে নেন মানে আপনি রাইড শেয়ারও করেন পাশাপাশি আপনি জবও করেন জবের পাশাপাশি রাইড শেয়ার দিতেছেন যখন অবসর সময় পান এক্সট্রা টাকার জন্য আপনার একদম প্রফেশন হিসাবে আমি বলি না যে এটা ঠিক আছে কারণ এখানে অনেক মানুষ এখন বর্তমানে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে আজকে ছুটির দিন আজকে কোনো টার্গেট নাই আজকে যা পাবো তাই মারবো আর সামনে আইতেছে ডাল সিজন সামনে হলাম বৃষ্টির সময় অবশ্যই রাইড শেয়ারে মানে ঢাল যায় সব সময় মানে ধরেন বৃষ্টিতে রাইড কম পাওয়া যায় অনেক আনুষঙ্গিক ঝামেলা আছে তো সব কথা বিবেচনা করে রাইড শেয়ারে নামেন ওকে চলেন পঞ্চবতীতে যাই তারপর দেখা হইতেছে তো এখন ঘড়িতে বাজে হলো 6:54 প্রায় 7টা বেজে গেছে অ্যাপসে একটা কল ঢুকছে তো একটা মেয়ে যাই রিসিভ করি নিয়ে আসে ভিতরে এখন বাজে হলো 7:56 1 ঘন্টা তো হওয়ার কথা শুনে যাবে উত্তরা 4 নম্বর সেক্টরে অ্যাপসে তো দেখলাম বিল আসছে 195 টাকা দেন ভয় নাই আর গার ধরেন সমস্যা নাই আচ্ছা সমস্যা নাই বসেন এখন বাজে 8:02 আপুটাকে পিক করলাম তো চলেন আপুটাকে নামাই তারপর আপনাদের সাথে কথা বলতেছি ডিজিটাল পেমেন্ট দেবেন মানে বিকাশে দেন নাকি আচ্ছা বিকাশে দেন তাহলে ঠিক আছে মানে একবার ডিজিটালি দিলে ওইটার ভিতরে ঢুকে যায় তো এই জন্য তাহলে কি চেঞ্জ করে ক্যাশে দেব ইচ্ছা আপনার যেটা ভালো না আপনি বিকাশে দেন কোনো সমস্যা নাই আমি হোয়াটসঅ্যাপে আপনার আমার নাম্বারটা পাঠাই দিই বিকাশে এটাতে পড়বো না তাই এটা ও শিট আমি বলছি বিকাশে করে যাই তো করলাম থাক সমস্যা নাই আচ্ছা সমস্যা নাই প্রথম রাইডটা যদি এরকম দেওয়া লাগে ফলাফল শূন্য হইলো শূন্য এই টাকা আমি আর উড়াইতে পারবো ডিউ আছে না ওগুলা যাই ব্যাপার না কপালে ছিল এই পরে রাইড দেই কোথায় আজকে দিন খারাপ যাবে শিওর থাকেন এখানে বসছিলাম কিছু সময় একটা জসীমুদ্দিনের এখানে চিন্তা করতেছি যে না এয়ারপোর্টের দিকে যাই দেখি এয়ারপোর্ট থেকে মানুষজন ফিরবে আমাদের ট্রিপ পাওয়া যায় কিনা তো এয়ারপোর্টের দিকে যাইতেছি সবাই ক্রিকেটার হইতে চাইতেছে দাঁড়ান ভাই আমি ছুটাই দিই আপনি পারছেন ব্যাটারিটা চেঞ্জ করে দাঁড়ান ভাই তো একটা ভাই পাইলাম মনে যাবে সুবাস্তব এটা তো ওনারে নিয়ে যাইতেছি অনেক সময় পয়সা ছিল যাই নিয়ে যাই 150 টাকা যুক্তরাষ্ট্রের লাগে এই আর যদি আইরা যায় তার করবেন কি এই আমাকে দলের অবস্থা ভাই ভালো থাকেন ভাই পরের ট্রিপের লেগে অপেক্ষা করি এখন বাজে 9:35 20 কিলো চালাইছি মানে 7 কিলো গাড়ি চালাইছি তোমার সামনে অনেক সময় বসে আছে এটা হলো বাড্ডাতে এখন চিন্তা করতেছি না এনে বউ না ভালো লাগতেছে না ট্রিপ পাইতেছি না জামু চইলা গুলশানের দিকে দেই গুলশানের ভিতরে ঢুকলে ট্রিপ পাই কিনা পাইতেছি না বসে আছি তো অনেক সময় ধরে কইলাম না আজকে কপাল খারাপ যাবে আমার এখন আছে আমি ইউনাইটেডের সামনে দেখেন ফ্যাপস পুরো সাদা হয়ে আছে কোনো জায়গায় একটু লাল নাই কেরানীগঞ্জের এই জায়গায় একটু লাল আছে ঢাকার ভিতরে কোথাও একটু লাল নাই আজকে কইলাম না কপাল খারাপ প্রথম রাইডটা যদি ঠিকভাবে দাঁড়ান যাইতে কই আইন্দা বাইরে প্রথম রাইডটা যদি আপনি ভালো না দিতে পারেন আপনার দিনটাই খারাপ যাবে এখন চলে যাবো ডাইরেক্ট পঞ্চবতী জানি না অ্যাপস বাজলে তো জামু কোথায়ও আর যদি কোনো প্যাসেঞ্জার হাত দিয়ে ইশারা দেয় তাইলে যাও নাইলে একবারে পুরো এখন পঞ্চবতীর উদ্দেশ্যে রওনা দিতেছি এখন বাজে 10:35 চিন্তা করতেছিলাম যে পঞ্চবতী যাবো এখানে একটু বইসা যাই গেলাম বাড়ি ধারা ডিওএইচএস দেখলাম বসলাম যে দেখি এই জায়গা দিয়ে কল টল ঢোকে নাকি না রে ভাই আজকে নাই আজকে অবস্থা খারাপ এই ভিডিওটা দিমু কিনা জানি না দেওয়া তো উচিত আজকের ভিডিওটা না দিলে আসলে বুঝবেন কেমনে প্রত্যেক দিন তো খালি মেলাটা ইনকামের টাকা দেন যে এত টাকা কামাইলাম আজকে দেন কি অবস্থা এরকম পরিস্থিতিতে পড়তে হবে বেশিরভাগ সময় এরকম পরিস্থিতি পড়তে হবে এখন যাইতেছি হলো রেডিও কলোনি বাজে হলো 12:38 পঞ্চবতীতে আইসা বসছিলাম অনেক সময় বসার পরে আমার স্টুডেন্ট আসছে একটা ওরা আবার রেডিও কলোনি যাওয়া লাগবে তোরে নিয়ে রওনা দিলাম এখন দেখি নামাই তারপর আপনাদের সাথে কথা বলতেছি আর মনে হয় রাইডে নাম হবে না আজকে না জায়গা কোথায় আরে না কোথায় আরে না জায়গা হেলমেট দে তুই বাদ দে আরে না দে জায়গা আরে না আরে না আমাদের টাকা নাই ভাঙতে নাই দে তুই হেলমেট দে জায়গা দে সমস্যা নাই আমাদের টাকা নাই বাবা আমাদের না বোঝস না তুই বাবা দে হেলমেট দে জায়গা আমাদের না এটা তো দে করতে কতটা আছে দে তুই এমনি ভাঙতে যা আছে ইয়ে দে নিলাম যা
মেলাটা রাইখা দিছি মনে হয়, নাহলে 100 টাকা দেটাই না আর আহেন আপনি বসে নাই রাগ হইছস পাতুনিকে আর নিয়ে দিন এত তো বলস জাগা আর মেসেজ দিস বাই টাটা তো নামাই দিলাম, ও দিল আমারে 200 টাকা রাইখা দিলাম। আর কি করবো কন, ও দিয়েই ছাড়বে, আর কি করবো কন, আর দিলে 500 টাকাই দিয়ে যাইতো। এখন আমি যদি 200 টাকা না রাখতাম না, বিশ্বাস করেন, ও আমারে 500 টাকা দিয়ে তারপরে যাইতো। আমি জানি আমার স্টুডেন্ট, আমি জানি, তো ওই জন্য 200 টাকা রাইখা দিলাম। এখন যামু বাসার উদ্দেশ্যে, আর কোনো রাইট টাইট মারবো না। তো বললাম না যে আসলে কপাল যেদিন খারাপ থাকে সেই দিন আসলে কপাল খারাপই যায়। তো আজকে আর যাইতেছি না, তো এখন বলতেছি কত টাকা ইনকাম করলাম। তো ওই জায়গা করলাম 150 টাকা, তো দিল 200 টাকা। মোট ইনকাম করছি আজকে 350 টাকা। আর তেলের খরচই হয়েছে আজকে 51 কিলো গাড়ি চালাইছি। তো 51 কিলো গাড়ি চালাইলে আমার যদি 35-40 কিলো করে যায় লিটারে, তা কত টাকা খরচ হয় চিন্তা করেন। প্রতিদিন ভাই একরকম যায় না, খারাপ হবে ভালো হবে। এখন আর গাড়ি চালাবো না মনে হইতেছে, এখন ডাইরেক্ট বাসায় ঢুকে যাবো। ঘড়িতে বাজে 1টা, ধরেন 7টার দিকেই নামছি, প্রায় 5 ঘন্টা কাজ করছি। তো 5 ঘন্টা কাজ করে আমি ইনকাম করছি মাত্র হলো 350 টাকা ইনকাম করছি। তো আজকে খারাপটাও দেখাই দিলাম। তো অনেকে মনে করে যে ভালোই হয়, কিন্তু আসলে তো সুবিধাজনক না, খারাপ দিনও যায় মানুষের। ছিল ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যান, না ভালো লাগলে একটা ডিসলাইক দিয়ে যান, কিছু একটা করে যান।